জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে বেলা 11টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যে শরীফ ওসমান হাদির কবর, সেখানে তিনি আসবেন এবং তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু আমি লক্ষ্য করেছি সকাল 8টা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা এই কবরের সামনে অবস্থান নিয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন এবং আমরা দেখেছি যে র্যাবের সদস্যরা তারা শরীফ ওসমান হাদির কবরের আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা কিন্তু নিরাপত্তা তল্লাশি করেছে এবং তারা সব ধরনের যে ব্যবস্থা নিরাপত্তা চাদরে ঢেকে যাওয়ার জন্য সেটি কিন্তু করা হয়েছে। এবং একটু দেখাতে চাই, আমার পিছনে ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্যরা তারা এখানে উপস্থিত আছেন এবং তাদের সাথে কথা হয়েছে। তারা আসলে বলছেন যে দীর্ঘ 19 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসছেন, সেটি একটি আসলে উৎসবমুখর পরিবেশ। এবং তারা বলছেন যে আসলে শরীফ ওসমান হাদির যে কবর, সেই কবরে জিয়ারতের মাধ্যমে তারেক রহমান একটি বার্তা দিতে চান যে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান এবং যারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিল ওসমান হাদির মতো, তাদের প্রতি বিএনপির দরদ রয়েছে এবং বিএনপি শরীফ ওসমান হাদির এই যে আত্মত্যাগ সেটিকে বিএনপি ধারণ করে। এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিক বক্তব্যে বলেছেন যে বিএনপি ওসমান হাদির যে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটিকে বিএনপি সমর্থন করে এবং ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে কিন্তু গ্রেফতারের জন্য আনুষ্ঠানিকভাবে বিএনপি একাধিকবার তারা কিন্তু আহ্বান জানিয়েছে সরকারের প্রতি। এবং ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারাও বলছেন যে এই ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে তিনি একটি ইনসাফের পক্ষেই যে তার অবস্থান সেটি তিনি পুনর্ব্যক্ত করবেন। এবং আমরা জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার পাশাপাশি ফাতিহা পাঠ করবেন এবং এখান থেকে কর্মসূচি শেষ করে তিনি সরাসরি চলে যাবেন নির্বাচন কমিশনে। সেখানে তিনি এনআইডি রেজিস্ট্রেশন করার কাজ করবেন এবং সেখানে তিনি কাজ শেষ করে তিনি আসবেন ধানমন্ডির মাহবুব ভবনে তার শ্বশুরের বাসায়। সেখানে তিনি কিছুক্ষণ সময় থাকবেন, তারপরে তিনি সেখান থেকে সরাসরি চলে যাবেন ধানমন্ডি এভার কেয়ার হাসপাতালে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় আছেন। মায়ের পাশে তিনি থাকবেন এবং এর আগে কিন্তু আমরা দেখি যিনি 25 ডিসেম্বর যখন 27 ডিসেম্বর যখন তারেক রহমান ঢাকায় এসেছিলেন, তিনি কিন্তু ঢাকায় এসেই কিন্তু তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন। তারপরে কিন্তু তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে গিয়েছিলেন মায়ের পাশে এবং তিনি সেখানে বেশ কিছু সময় কিন্তু তিনি সেখানে থাকেন। মায়ের পাশে সেটা আবেগঘন পরিবেশ হয়েছিল এবং গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে পিতা শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের কবরে তিনি শ্রদ্ধা জানান। প্রায় 19 বছর পর তিনি আবেগঘন পরিবেশে পিতার রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করেন, দোয়া করেন এবং সেখান থেকে কিন্তু তিনি সরাসরি চলে যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং সেই রাতের অন্ধকারে কিন্তু হাজার হাজার মানুষ তাকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তিনি রাত 11:52 তিনি এসেছিলেন তার যে বাসভবন সেখানে। তা আমরা একটু এখানে কথা বলতে চাই ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েলের সঙ্গে, যিনি গতকাল আমরা দেখেছি যে তার যে নিরাপত্তা তারেক রহমানের সেটি কিন্তু তিনি নিশ্চিত করেছিলেন। আজকেও কিন্তু তিনি এখানে আছেন। তো তারেক রহমান কিছুক্ষণ পর এখানে আসবেন। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং ছাত্রদলের সভাপতি ছিলেন, তো দীর্ঘ 19 বছর পর তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, বিষয়টি কিভাবে দেখছেন? আসলে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসে প্রথম যে মঞ্চে বক্তব্যেই কিন্তু শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং তারই অংশ হিসাবে আজকে হাদির কবরে শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান উনি এবং বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতাও তিনি উনি এখানে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং ছাত্রদল সহ সাধারণ ছাত্ররা এটাকে অত্যন্ত আনন্দের সহিত ওনাকে বরণ করার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে বিএনপি ছাত্রদল সহ প্রত্যেকেই কিন্তু আসলে যে বিষয়টি আসলে নিশ্চিত করতে চান তারেক রহমানের আগমনের যে পথ সেটিকে নির্বিঘ্ন করা এবং তারা বলছেন যে শরীফ ওসমান হাদি
যিনি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সোচ্চার ছিলেন, তার পাশে থাকা মানে হচ্ছে ন্যায়ের পথেই তারেক রহমানের বার্তা। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 25 তারিখে কিন্তু ঢাকায় এসে কিন্তু যে বক্তব্য কিন্তু একটি বিষয় নিশ্চিত করেছেন যে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশে একজন মায়ের চোখে নিরাপদ বাংলাদেশ। সেই নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু তারেক রহমানের প্রচেষ্টা, এবং তার নেতাকর্মীরা কিন্তু সেই বিষয়টি বলছেন যে আগামী দিনে তারেক রহমান নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন। কিছুক্ষণ পর এখানে তারেক রহমান আসবেন, আমরা আশা করছি যে 11টার মধ্যেই তিনি এখানে উপস্থিত হবেন। আমাদের আরেকজন সহকর্মী মারুফা রহমান রয়েছেন নির্বাচন কমিশনে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি মারুফা রহমানের সঙ্গে। মারুফা রহমান, আপনি সকাল থেকে সেখানে রয়েছেন, তারেক রহমান নির্বাচন কমিশনে কখন নাগাদ তিনি সেখানে উপস্থিত হতে পারেন, এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন রয়েছে তার এই আগমন ঘিরে? নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া।